নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেল থেকে বলছি। আমার এই ব্লগটা খুবই পুরনো, প্রায় 1 মাস আগে আমি এই ব্লগটি দিয়েছিলাম যখন আমি জুরান্তি ঘুরতে গিয়েছিলাম। এই জুরান্তিরই এই ব্লগটা আমি নতুন করে আবার এই ব্লগটা করছি, কারণ আমার কয়েকটি ব্লগের মধ্যে আমাকে উদ্দেশ্য করে এবং আমার চ্যানেলটিকে খারাপ করবার জন্য কপিরাইট করেছে। জানি না আমি তার কী ক্ষতি করেছি যে আমার পার্টিকুলার 5টি ব্লকে, আমার শুধু এই ইউটিউব ব্লকেই নয়, আমার ফেসবুক ব্লকেও রিপোর্ট করেছে। আমি জানি না তার কী ক্ষতি করেছি আমি, যে আমার এরকম আমার পেছনে সে লেগেছে। যাই হোক, আমার যে ভুল ত্রুটি হয়েছে আমি সেটা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ভবিষ্যতে আমি সেই ভুলগুলো করব না যে ভুলগুলোর জন্য আমার কপিরাইট পড়েছে। আমি চেষ্টা করব ঠিক করে করার। চলুন আবার শুরু করা যাক নতুন করে। আমি বিশেষ কিছু একটা ইউটিউবের ব্যাপারে জানতাম না, সুতরাং সেই সুযোগেই আমার এই সদ্ব্যবহারটা করেছে তারা। কি করব, সুতরাং যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর আমি কিছু করতে পারবো না। আর কারো যদি শয়তানি করার উদ্দেশ্যই থাকে তো আমার কিচ্ছু করার নেই, বলুন। আমি অসুস্থ মানুষ, আমি যতটুকু পারি নিজের শরীর দিয়ে, আমি বিশেষ খুব একটা পরিশ্রম করতে পারি না। আমি খুব কষ্ট করে জুরান্তিতে গিয়েছিলাম বাইকে করে, কিন্তু আমার প্রেসটির মধ্যে কপিরাইট সে মেরেছে। আমার কিছু বলার নেই, চলুন বেরিয়ে পড়লাম। সব কাজ সেরে সব কিছু গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে যাব। আজ আমি বহুদিন পর বাইকে চড়ছি, প্রায় 2-3 বছর পর বাইকে করে বেরোলাম। কারণ আমি অসুস্থ, আপনারা সবাই জানেন। আমার এখনও ক্যান্সারের ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে, কিন্তু আমার রিমিশন পিরিয়ড চলছে, যেহেতু 3 মাস পর পর আমাকে চেন্নাই যেতে হয়। এই দেখুন, ওর বন্ধু আমাদের সাথে যাচ্ছে। ওরা বলল চলো মৌ, আমরাও ঘুরে আসি তোমার সাথে। তো চলো যাই, রোববার আছে, বাচ্চারা আলাদা বেরিয়েছে, ওর মেয়ের সাথে আমার ছেলেরা বেরিয়েছে। তো ওরা যখন আলাদা গেছে, আমরা কি আর বাড়িতে বসে থাকবো, চলো আমরাও ঘুরে আসি। দেখুন দু সাইডে আমাদের সুন্দর চা বাগান, একটু রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেই আমাদের দুধারে চা বাগান। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে বিরসা মুন্ডার স্ট্যাচুটা, এই রাস্তাটা দিয়ে সেন্ট জেমস স্কুল বলে একটা স্কুল আছে, সেই স্কুলে আমার ছেলে পড়াশোনা করেছে। সেন্ট জেমসের নাম উত্তরবঙ্গের লোকেরা অনেকেই শুনেছেন। এটা আরেকটা কনভেন্ট স্কুল, ইংলিশ মিডিয়ামই। সেন্ট জেমস স্কুলটা বহু পুরানো, 1972-তে এটা স্কুলটা তৈরি হয়েছিল। সেখানে আমার ছেলেও আইসিএসসি কমপ্লিট করে বেরিয়েছে। এটা একটা কলেজ, হিন্দি মিডিয়াম কলেজ। দেখুন দু সাইডে কি সুন্দর চা বাগান, দেখে মনে হয় এখানেই বসে থাকি চেয়ার টেয়ার নিয়ে, সবুজে চাদর ঘেরা। এই এত সুন্দর চা বাগান। আমিও চা বাগানের মেয়ে, আমার বাবাও চা বাগানের চাকরি করেছিল, বহু বছর আমার বাবা সার্ভিস করেছে চা বাগানে। প্রথমত আমরা নর্থ বেঙ্গলেই আমার বাবা চা বাগানে চাকরি করেছিল, জয়ন্তী টি গার্ডেন বলে। সেখানে দেখুন দুটো বানর, এখানে প্রচুর বানর দেখা যায়। মাঝে মাঝে তো আমাদের বাড়িতেও চলে আসে বানর। আমাদের সামনে টোলগেট পড়ে গেছে, চলুন বেরিয়ে যাই সাইড দিয়ে। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলঢাকা নদী। নর্থ বেঙ্গলের বন্ধুরা হয়তো সবাই চিনবেন, আমার বাইরের বন্ধুরা চিনবেন না, তাদের জন্যই বলছি আমি, এটা জলঢাকা নদী। সামনেই পড়ছে ফরেস্ট। এখন ফরেস্ট অনেক হালকা হয়ে গেছে, আগের মতো সেই ঘন ফরেস্ট নেই।
গাছগাছালি কেটে ফেলছে আর পলিউশন বাড়ছে। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে চলে গেছিল বিন্দু। আমরা এখন একটু ব্রেক নিলাম। এই যে প্রণবদা, আমার হাজব্যান্ডের বন্ধু, উনি রেলে সার্ভিস করেন। আজকে তো চিনে নি আমার হাজব্যান্ড, আর এই আমার বন্ধুর ওয়াইফ, আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ পিঙ্কি। আমরা এখন তাড়াতাড়ি করে একটু লাঞ্চটা কমপ্লিট করে নিই, সেরে নিই, তেমন কিছুই নিই নি। চলুন, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়লাম জায়গার উদ্দেশ্যে। এখন চলে যাব মেটলিতে। মেটলি হয়ে আমরা যাব আজকে চূড়ান্তি টি গার্ডেন। দেখুন বাগানের ভেতর ঢুকে গেছি। এটা বাগানের হয়তো একটা চার্চ, যেহেতু ট্রাইবাল এরিয়া এখানে চার্জটা বেশি। এই দেখুন আমরা ঢুকে পড়েছি মেটলিতে। এই যে দূরে পাহাড়ের মতন দেখছেন ঢাল, আমরা এখন আস্তে আস্তে একটু হিলে চড়ব। কি সুন্দর জায়গা বলুন। আমাদের নর্থ বেঙ্গল সত্যিই সুন্দর। বাইরের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি পারো নর্থ বেঙ্গল সবাই ঘুরে যেও। ছোটো ছোটো খুবই সুন্দর সুন্দর জায়গা আমাদের এই নর্থ বেঙ্গলে আছে, এবং আমাদের বাড়ির আশেপাশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা অনেকেই হয়তো জানেন না। এই আমরা ঢুকে পড়েছি চূড়ান্তি টি গার্ডেনে। দেখুন গার্ডেনটা কত সুন্দর, চাদর দিয়ে সবুজ চাদরে ঘেরা। অনেকটা মিরিক মিরিক লাগছে। এটা বাগানের ভেতর, এগুলো সব স্টাফ কোয়ার্টার। এটা একটা বাগানের মন্দির। এটা হয়তো ফ্যাক্টরি বাগানের, যেখানে চা পাতা তৈরি হয়। সিটিসি, এই যে ফ্যাক্টরির গেট। আপনার এখানে একটু দাঁড়ালাম, কিন্তু হয়তো আপনারা শুনতে পারবেন না, যদিও আমার পেজটা নষ্ট হয়ে গেছে, আওয়াজটা আর পাবেন না। এখানে বড় বড় ফ্যান চলছে। যে চা পাতাগুলো তোলা হয়, প্রথমে তুলে নিয়ে ফ্যানে শুকাতে হয়, সেই ফ্যানগুলোর আওয়াজ এখানে শুনতে পাচ্ছি আমি আবার ওর বাবাকে বলছি যে এখানে বড় বড় ফ্যান আছে। ছোটোবেলায় যখন আমরা এই ফ্যানের হাওয়া খেতে যেতাম, তখন বাবা বলতো খবরদার যাবি না, কিন্তু ওই পাখার ভেতরে টেনে নেবে। আমাদের এইভাবে আমার বাবারা ভয় দেখাতো। চলুন, আমাদের এখন হিলে একটু চড়তে হবে হালকা। এই দেখুন, এটা হলো চূড়ান্তি টি গার্ডেন। দেখুন গার্ডেনটা কত সুন্দর, অনেকটা মিরিকের মতন। নতুন প্ল্যান্ট এগুলো করেছে, চা গাছগুলো সবই নতুন, বেশি পুরনো নয়। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, বলে খুব ভালো লাগছে, কিন্তু টায়ার্ড হয়ে গেছে ওরা। চলুন আরেকটু উপরে উঠতে হবে। একটু কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় বলুন? তাই বলছি ওদেরকে, একটু সুন্দর জিনিস দেখতে এলে তো একটু কষ্ট করতেই হবে, যদিও রাস্তাটা একটু খারাপ, এবড়ো খেবড়ো। এই যে এটা হচ্ছে চূড়ান্তি টি গার্ডেনের একটা বাংলো। বিনা অনুমতি ঘুসনা মানা হ্যায়। তবু প্রণবদাকে বলছি, দেখো তো ট্রাই করে একটু ঢোকা যায় নাকি কেয়ারটেকারটার সাথে। শেষ পর্যন্ত আমরা কেয়ারটাকে পটিয়ে সটিয়ে ঢুকে পড়লাম চূড়ান্তি টি গার্ডেনের বাংলোতে। ডাইরেক্টর বাংলো এটা, মালিক এখন নেই, সুতরাং একটু ঘোরাই যায়। কেয়ারটেকারটার কাছ থেকে সব কিছুই শুনলাম। এই বাংলোটার একটা বিশেষত্ব আছে, আমি যেটা আগের ব্লগটাতে বলতে পারিনি, যেটা আমার কপিরাইট হয়ে নষ্ট হয়ে গেছিলো যে ব্লগটাতে, সেই ব্লগটাতে আমি বলিনি। এই বাংলোটার একটা দারুণ জিনিস আছে, এই বাংলোটা টোটালি কাঠের ওপর, কিন্তু এখন এমনভাবে সিস্টেম হচ্ছে দেখে মনে হবে পাকা দিয়ে ঢালাই করা, কিন্তু আদতে না, এই বাংলোটা প্ল্যাঙ্কিং করা। এবং যেহেতু বাংলোটা বসে গেছে এখন, সেজন্য পাকা করে ইসে করি, কিন্তু ভেতরটা পুরোটাই প্ল্যাঙ্কিংয়ের বারান্দা, এটা কাঠের, এবং সামনেটা পাকা করা।
কিন্তু বোঝাই যায় না। দেখুন সেই ব্রিটিশ আমলের বাংলো, বহু পুরনো বাংলো। চলুন পেছন দিকে যাওয়া যাক। পেছন দিকে একটা বড় লন আছে, এই দেখুন সুন্দর। আহ কি দারুণ জায়গা বলুন, এখানে বসে চায়ের কাপ নিয়ে বিকালের আড্ডাটা দারুণ সারা যায়, দারুণ দারুণ। ওই যে আমার কর্তামশাই গাড়ি বারান্দা থেকে হেঁটে হেঁটে আসছি। পিঙ্কির খুব ভালো লেগেছে, বলছিস মৌ খুব সুন্দর জায়গা। ওই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে, ওটা হচ্ছে ফায়ার প্লেস, ভেতরে নিশ্চয়ই ফায়ার প্লেস আছে, ওটা চিমনির ওপরটা। আমরা যে বাগানটাতে ছিলাম না, ওখানেও এরকম ব্রিটিশ আমলের বাংলোগুলো ছিল। আমরাও ব্রিটিশ বাংলোতে থেকে এসেছি, সেই বড় বড় কাঠের দোতলা বাংলোতে। ছোটোবেলাটা আমাদের ওখানেই কেটেছে। সুতরাং মানে বাগানের প্রতি টান একটা আমার খুব। এই দেখুন পেছনে এই যে কেয়ারটেকারটা, ওর সাথে কথা বললাম, তোমার মালিক কবে আসে, বলে মাঝে মাঝে 1 মাস 2 মাস পর পর আসে, যে তুমি দেখাশোনা করো। বলে হ্যাঁ আমি দেখাশোনা, বাগানের স্টাফ লেবাররা আসে, সব পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে, আর ওর মালিক টালিক এলে ও রান্নাবান্না করে দেয়। বেশ ভালো ছেলেটা, ভালো তো বটেই, কারণ আমাদের ঢুকতে দিয়েছে, দেখতে দিয়েছে, সুতরাং ওর একটা থ্যাংক ইউ পাবেই আমাদের কাছে। দেখুন এরা লনে 3 জনই দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। যেহেতু মেঘলা আকাশ, রোদ নেই, সুতরাং আরও ভালো লাগছে ওর জন্য। প্রণবদা এর মধ্যে শুনেছে কেয়ারটেকারটার কাছ থেকে যে এর মধ্যে নাকি চিতাবাঘ বেরিয়েছে। পিঙ্কি বলছে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মুখ, সবাইকে বলছে আসুন ঘুরে যান, দেখবেন খুব সুন্দর জায়গা। প্রণবদা এর মধ্যে শুনেছে কেয়ারটেকারটার মুখ থেকে নাকি চিতাবাঘ বেরিয়েছে কদিন, 2-2বার। সুতরাং খুব ভয় পাচ্ছে, বলো তাড়াতাড়ি বেরিয়ে যাব, সন্ধ্যা হলেই নাকি চিতাবাঘ বেরায়। চলুন তবুও একটু ঘুরে নিই, আসছি যখন ছেড়ে দেওয়া যায়, সব কিছু দেখেই বেরোয়। দেখুন কি সুন্দর লনটা। আর ওই দিক ফাঁক দিয়ে এখানেও পেছনেও বসে মানে চা টা মানে বসার ব্যবস্থা আছে আর কি। দেখুন জঙ্গলের মধ্যে একটা লিলি ফুটে আছে, আর ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই যে টিলার মতন বড় পাহাড়, টিলা তো নয় পাহাড়, ওখানে নতুন প্ল্যান্টেশন করা হচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারবেন না আমার ফোনটা, এখানে প্রচুর ইয়ে পড়ে আছে, দেখুন কত সুন্দর সাদা ফুল। আমি যাব না, এখানে প্রচুর পাতা পড়ে আছে। ওই দেখুন নতুন প্ল্যান্টেশন করা হচ্ছে, নতুন চা গাছ লাগানো হবে বলে। আপনারা নর্থ বেঙ্গলে এদিকে ঘুরতে আসলে অবশ্যই জুরান্তি টি গার্ডেনটা দেখে যাবেন, খুবই ভালো লাগবে। আমি খুব কষ্ট করে ব্লগগুলো বানাই, কেউ যদি আমার এই ব্লগের মধ্যে ইচ্ছাকৃত কপিরাইট লেখে খুবই কষ্ট হয়। যদিও আমারও ভুল আছে, সুতরাং আমি ভবিষ্যতে আর এই ভুলগুলো করব না, আমার শিক্ষা হয়ে গেল। আর কি বলবো বলুন, চলেন বেরিয়ে পড়লাম, কারণ প্রণবদা খুব ভয় পাচ্ছে যে চিতাবাঘ যদি বেরায় তখন কি করব, চিতার পেটে যাব। আমি বলছি না না চলো চলো বেরিয়ে যাই। সুতরাং আমরা বেরিয়ে গেলাম। আমরা ঢাল দিয়ে নেমে যাচ্ছি এখন। নামার সময় খুব তাড়াতাড়ি চলে যাব, ওরা সামনে দাঁড়িয়ে আছে, ওরা আগেই চলে এসছে। এই দেখুন চিতাবাঘের গল্প করতে করতে সামনে দুজনের সাথে দেখা হয়ে গেল, এরাও বাগানের স্টাফ। এই যে ছাগল মশাইটাকে দেখতে পাচ্ছেন না, একে টোপ দিয়ে নাকি 2 দিন আগে একটা চিতা ধরেছে, ওরা তাই বলছে। আর একে আবার আজকে টোপ দেওয়া হবে,
খাঁচায় রেখে, খাঁচার এক পাশে ছাগলটা থেকে আরেকটা পাশে খাঁচা ফাঁকা থাকে, এইভাবে নাকি টোপ দেয়। আমার হাজব্যান্ড বলছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, যদি চিতাবাঘ বেরোয় তাহলে ছবি পাঠিয়ে দিয়ে দেখবো। তো এরা তাই ছবি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দিয়ে দিল। আহা বেচারি ছাগল মশাই, তোমাকে টোপ দেওয়া হবে, একবার তো বেঁচে গেছো, এবার দেখো কি হয়। টর্চ লাইট নিয়ে, ছাতা নিয়ে এরা রেডি চিতা ধরবে। বলুন এদের কত সাহস। আর ইনি বলছেন যে চিতাবাঘ নাকি সাধারণত যে এই যে চা গাছগুলো শেট্রিগুলো আছে না, এই শেট্রিগুলোর ওপরে বসে থাকে। শেট্রিগুলো তো সাধারণত শিরীষ গাছ দিয়ে করা হয়। তো শিরীষ গাছ নাকি দু রকমের হয় বলছে, যে একটা সাদা শিরীষ আর একটা এমনি। এই সাদা শিরীষ গাছটার মধ্যে নাকি চিতার উঠতে খুব সুবিধা হয়, কারণ এই সাদা শিরীষগুলোতে ওদের গাছগুলো খুব নরম হয় এবং ওদের নখগুলো গেঁথে যায়, সুতরাং ওদের চড়তে খুব মজা হয়। যাক, এটাও আমরা জানলাম নতুন করে। আর শিরীষ গাছ তো শেট্রির জন্য ব্যবহার করা হয়, বড় বড় গাছ তো চা গাছের এখানে ব্যবহার করা হবে না, শাল সেগুন, যেহেতু পাতা পড়ে চা পাতার গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর শিরীষ গাছের পাতাগুলো ছোট ছোট, তাই এগুলোকে শেট্রি হিসেবে ব্যবহার করা হয়, কারণ শিরীষ গাছের পাতাগুলো নিচে পড়ে খাদ তৈরি হয়ে যায় চা গাছের, শেট্রিও হয় এবং পাতা পচে খাদও হয়ে যায়। অনেক কিছু শিখলাম, জানলাম। এবার আমরা বেরিয়ে পড়ব। ওদের কাছে শুনতে পেলাম, খুব ভালো লাগলো। ছাগল মশাইকেও টাটা করছি। চলুন আর দেরি করব না, অন্ধকার হয়ে এসছে, এবার আমরা বেরিয়ে পড়ি। এখানে একটু দাঁড়ালাম। ওই দেখুন দুটো ময়ূর গাছের ওপরে বসে আছে, দেখতে পাচ্ছেন? আমার যদিও ফোনটা অতটা ভালো না, জুম করে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। দেখুন জুরান্তি থেকে নিচে নেমে এসে আরেকটা সুন্দর জায়গায় ঢুকে পড়েছি। এর আগেও আমি এই জায়গাটাতে এসেছি। এই যে ঝোড়াটা দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো অনেক মাছ। আমি থাকতে পারলাম না, চলে গেলাম মাছ দেখতে। আমাকে সবাই বকাবকি করছে, মৌ চলো, নাহলে চিতার পেটে চলে যেতে হবে। দাঁড়াও একটু মাছ দেখে আসি। আমি যখন এসেছিলাম বর্ষাকালে, এই ঝোড়াটা তখন প্রচুর জল ছিল। এই জায়গাটাও খুব সুন্দর। যেহেতু এখন শীতকাল, এই নিন বাচ্চা পাটিদের সাথে সবার সাথে একসাথে মিট হয়ে গেল। এ হচ্ছে সৌরভ, ওর আজকে জন্মদিন, তাই ওরা সবাই মিলে মস্তি করতে গেছিলো, সাথে আমার ছেলেকেও নিয়ে গিয়েছিল। এ হলো প্রণবদার বড় মেয়ে, আর পাশে যেটা বসে আছে ডন, ও হলো ছোট মেয়ে। আর কি, আমার ব্লগ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনা করছি। আর যদি পারেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং ভবিষ্যতে আমি যে ভুলগুলো করেছিলাম আশা করছি সেই ভুলগুলো আর কোনো দিন করব না। পারলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।